ইতিহাসের এক বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন আপনারা। আমি আশা করছি এর আগে এমন ঘটনা কেউ কখনো দেখেননি। ওই ভিডিওতে আমি কমেন্টটা করছিলাম। আচ্ছা আচ্ছা, আমি নিজে মনে করেন একটা ভ্যান চালাই, আমার আর একটা অটো রিক্সা আছে, ওটা আমি ভাড়া দিই, একটা বাংলা রিক্সা আছে, ওটাই আর কি ওনাকে দিতে চাইছি। আচ্ছা এখন কতক্ষণ লাগবে আসতে? আমার রিক্সা হইলো গ্যারেজে। গ্যারেজ কোথায়? গ্যারেজ তো হইলো আপনার এই যে কামরাঙ্গীর লোয়ার ব্রিজটা আছে না, হ্যাঁ এই লোয়ার ব্রিজের কাছে। তাহলে ওইদিকে আসতে দেরি হবে না এখন? আপনি ওদিকে যাইবেন একটু কষ্ট করে গেলে, ওদিক দিয়ে মনে কোনো ওনারা দিয়ে দিলাম, বুঝলেন ওনার বাসা তো কামরাঙ্গীর চরে। কামরাঙ্গীর চরে, হ্যাঁ, ওইটাও আপনার সুবিধা হইব। কামরাঙ্গীর চর লোহার ব্রিজ, লোয়ার ব্রিজের আগেই। আগেই? আচ্ছা আচ্ছা, তাহলে ওনার রিক্সা দিয়ে আমরা আসতেছি। আজকে আসেন, আমি এটা নিয়ে আসতেছি। আচ্ছা আপনি যান, ঠিক আছে। লোহার ব্রিজের আগে জি জি, ফোন দিবেন। আচ্ছা আমি আপনাকে বলতে সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজ ইতিহাসের এক বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন আপনারা। আমি আশা করছি এর আগে এমন ঘটনা কেউ কখনো দেখেননি। একটা মানুষ এতটা মানবিক হয় কি করে? এটা ভাই রিক্সা, এটা আপনাকে দিতেছে, আপনি এটা বুঝে নেন। যা ঠিক করা এটা দেখতেছে, আমি দেখতেছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এখন আপনি নিবেন এটা দিলে। আপনি আমাকে যদি নাও দেন ভাইয়া, আপনার প্রতি আমার এটা তো আমার না, জিনিসটা ওনার। উনি আপনারা খুশিও দিচ্ছেন, আপনার ভিডিও দেখে আপনার প্রতি মায়া করে উনি ওনার যে রিক্সাটা উনি চালাচ্ছেন না, এখন উনি মানে অটো চালাচ্ছেন, তো ওই রিক্সাটা কী করবে? রিক্সাটা উনি বিক্রি করতে পারতেন। আমরা নিজেরাও কিনি না। আমরা কিনি নাই, ওনার থেকে কিনি নাই, তো উনি আপনার ফ্রিতে দিচ্ছেন। মনে কষ্ট নিয়েন না ভাই। আপনি কি ভাবছেন আমি কিনে দিতেছি ওনার কাছ থেকে আপনাকে? না, উনি আপনারা ফ্রিতে দিচ্ছেন এটা। করেন না ভাই, দুনিয়াতে মনে করেন মানুষ মানুষের লেগে, কথা বোঝেন নাই। কষ্ট নেবেন না, আল্লাহ মনে করেন যে কোনো উসিলাই একজন উসিলা আল্লাহ মিলিয়ে দিবে। হয়তো আজকে আমার সামর্থ্য অনুযায়ী আমি এটা দিচ্ছি, এমন আছে অন্য বড় কোনো ভাইয়ের সাথে, এমন আছে ওনার সামর্থ্য অনুযায়ী এর চেয়ে বড় অনুদান আপনি পাইতে পারেন ভাইয়ের উপলক্ষে। এখন আমার ইচ্ছা হচ্ছে কি জানেন, এটা নাকি অটো করা যাবে, আরও 40,000 টাকা দিলে এটা অটো হবে। হ্যাঁ, 40-50,000 টাকা দিলে এটা অটোতে রূপান্তরিত করা যাবে। এখন দেখি যদি আরও কেউ যদি খুশি হয়ে আপনাকে অটো করে দিতে চায় করলো, আর না হলে এটা পাইছেন আলহামদুলিল্লাহ। এটা সবচেয়ে বড় হলো উনিও রিক্সা চালায়, আপনারা একটা রিক্সা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? উনিও আপনার মতে হয়তো আল্লাহ ওনাকে একটু ভালো রাখছেন, এই জন্য উনি চাইলে তো বিক্রি করতে পারতেন নাকি? উনি আপনার ভিডিও দেখার পর আমাকে কমেন্ট করছেন আমি একটা রিক্সা দিব, আমি সাথে সাথে যোগাযোগ করছি, করার পর শুনলাম যে ওনার একটা রিক্সা আছে, উনি দিবে, আপনাকে দিতে চায়। এই জন্য আপনাকে এত কষ্ট করে এখানে আনাইছি। ওই এতক্ষণ এই 2-3 ঘন্টা বসেছিলাম, খালি উনি আসবেন, উনি কাজ করতেছেন, আসার পর এখন কারণ বাজার উনি হ্যাঁ তেজগা থেকে মাল নিয়ে আসি। এখন ভাই যখন কল দিছে, হ্যাঁ আমার জেমের কারণে আসতে দেরি হয়ে গেছে, ভাই কিন্তু আমার লাগে প্রায় ঘন্টা দেড়েক অপেক্ষা করছে। ঠিক আছে, ভাইয়ের কষ্ট হয়ে গেছে আজকে আমার লেগে। আর সমস্যা নাই, আমার কষ্ট যদি একজনের উপকার হয় তাতে কষ্ট করতে রাজি আছি আমি। এখন আপনি নিতে রাজি আছেন তো? এটা এটা আমার কোনো এখানে কোনো প্রতিদান নাই, সব ওনার, বুঝছেন? ক্রেডিট ওনার। হ্যাঁ হ্যাঁ, উনি রিক্সা দিয়ে উনি ভ্যান চালাবে, আপনি এটা চালাবেন, ওটা আপনার হ্যাঁ 100 টাকা দিতে হবে না, মাসে আপনার 3,000 টাকা অন্তত সেভ থাকবে। আচ্ছা, আর কি লাগবে দেখেন, আপনি সুন্দরভাবে দেখেন আপনার কি লাগতে পারে। না, এই গাড়ির আর কিছু লাগবে না। হ্যাঁ, আপনার পিছনে দেখেন চাক্কা এটি মোটাই ছিল, আমি নিজে লাগাইছি আপনার মোটা, ওই যে হবসটাও লাগাইছি নতুন, হবসের বয়স মনে হয় 2 মাস হয় নাই। আচ্ছা হবস এমন মোটা স্কোপ দিক সবই পিছনে মোটা, আর সামনের চাকাটা শুধু চিকন চাকা। মোটামুটি এখন তো আর বৃষ্টির সিজন না, মোটামুটি ইনশাআল্লাহ চালাই। আপনি হাওয়া দিয়ে যদি চালান না, আর কোনো কিছু বলেন। আর এই গাড়িটা যদি আমি সময় পেতাম, কাজে ব্যস্ত থেকে কথা বোঝেন না, যদি সময় পেতাম এই গাড়িটা মুচ্ছে মাঝে যদি তেল তুল দিয়ে দিতাম না, মনে করেন আর দেখতে অনেক সুন্দর লাগে। আমি তো সেটাই, আপনি নিজে তো দেখলেন ধুলাবালি কিরকম জমে আছে। কি আমাকে আজকেই দিবেন? আপনি যদি 1 খন নেন আমি 1 খন দিয়ে দেবো, যদি কাল কোনো আমার সাথে পৌঁছায় দিতে হবে, কারণ আমার ভ্যান আছে, ওটাই মনে করেন আপনি গ্যারেজ করে দিতে পারেন। আমি এটা রাইখা আসতেছি। আচ্ছা আসেন, সমস্যা নেই, আসি আপনি। আচ্ছা, আপনি আর কিছু বলবেন ওনাকে? ওনাকে বলার মতো কিছু নাই, কারণ উনি তো অসুস্থ, ঠিক আছে? সারাদিন আল্লাহ কারে কখন কি করে বলা যায় না, হয়তো ভাইয়া চান মসজিদ এই কামনা গেছে চান মসজিদ। আচ্ছা ইনশাআল্লাহ, আমাদের বেশি দূরত্ব না। আচ্ছা আচ্ছা, বলা যায় না কার উসিলায় কে কখন কি হয়ে যায়। আর সুস্থ মানুষ অনেক সময় অ্যাক্সিডেন্টে বড় দুর্ঘটনার শিকার হয়। আর উনি যে মনে করেন যে সুস্থ, তো আমার মতো একসময় সুস্থ ছিল, ইনকাম করে চলছে, অসুস্থতার কারণে দেখে 5-6 লাখ টাকা ওনার শেষ। আজকে হয়তো দারিদ্রতা আছে, আল্লাহ এমন আছে ওনার এই দারিদ্রতা কিন্তু সারা জীবন থাকবে না। হ্যাঁ, অবশ্যই তো তার সেই দারিদ্রতা কাটবে। তো যাই হোক, সবার আগে ভরসা করতে হবে আল্লাহকে। আল্লাহকে ভরসা করলে দেখে যে আল্লাহ কখনো কাউকে নিরাশ করবে না। আল্লাহকে ভরসা করলে আল্লাহ যে কোনো একটা উসিলা আল্লাহ তাকে
নিরাশ থেকে কিন্তু মুক্ত করবে। হ্যাঁ। আমরা এটাই মনে করি সবসময় উপর আল্লাহরে ভরসা করে উঠে গাড়ি চলি, আল্লাহ দিলে আল্লাহ আমাদের কোনো সময় ঠেকায় নাই, কোনো একটা জিনিস খেয়াল করছেন, ভিডিওটা কিন্তু অনেক বড় লোক কোটিপতিও দেখছে। হ্যাঁ, অনেকের হয়তো এরকম রিক্সা 10টা কিনে দেওয়ার সামর্থ্য ছিল, কিন্তু অবশ্যই। কেউ দিল না। আপনি গরিবের দুঃখ গরিব বুঝতে পারছেন, আমি এটা হলো আসল কথা। গরিব। মানে এক গরিবের দুঃখ আরেক গরিব বুঝছে। যাক, হ্যাঁ, এবার আপনি কিছু বলেন। আমি আর কি বলবো ভাইয়ের কাছে, হ্যাঁ, ভাইয়ের কাছে আমার আর কোনো ভাষা নাই। যাক, আপনাদের যে কথাগুলো ওইটাই, আচ্ছা, মানুষের জন্যই মানুষ, আল্লাহ পাক কারো না কারো উসিলায় কারোরে পার করে দেয়, এটাই মনে হয়। সেটাই তো দেখলাম আজকে বাস্তব। হ্যাঁ, ওনার যে ভিডিওটা আমি নিজে দেখছি, দেখার পরে হঠাৎ আবার চোখ দিয়ে পানি পড়তেছে। আমার ওয়াইফ বলতেছে যে কি হয়েছে আপনার, হঠাৎ কি এলো ভিডিও দেখতে, কাঁদতেছেন কেন? ভিডিওটা দেখো। হ্যাঁ, উনিও ভিডিওটা দেখে মানে ওনার মানে ভিতর থেকে অন্যরকমই হইতেছে। আমি বললাম যে আমার যে একটা গাড়ি আছে, রিক্সাটা পড়তে বসা আছে, হ্যাঁ, তা আমি তার রিক্সা আমি বর্তমানে চালাইতেছি না, তো ভ্যানে মালটা নেই, তো ভ্যান চালাইতে রিক্সাটা আমি বাইরে দিয়ে দিব না। আমার ওয়াইফে বলতেছে আপনি দিয়ে দিবেন, এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ যে কোনো সিলাই হয়তো আপনি যেটা দেবেন এর সাথে বড় অনুদান আল্লাহ আপনার কপালে মিলে দিতে পারে। কিংবা দেখা গেছে ওই বাইয়ের যদি কালে একটু ভালো হয়, কারণ দিন গেলে 100 টাকা জমা দিতে হয়, 250 টাকা ইনকাম করছি, 100 টাকা জমা দিলে থাকে 150 টাকাতে একটা ফ্যামিলি ঢাকা শহর কিভাবে চলবে। হ্যাঁ, সবচেয়ে আমার ওয়াইফের মনে করেন আর আগ্রহটা বেশি। ঠিক আছে, হ্যাঁ। আমার বাসায় আজকে 2টা দিন চাউল নেই। 2 দিন চাল নেই বাসায়? কি বলেন, আল্লাহু আকবার, কি বলেন? তো তুই কি খাইছেন, খাওয়া দাওয়া কি করছেন? আল্লাহ খাওয়াইছে ভাইয়া, আটার চাপটি ভাইয়া। আমার কোনো বাসা নাই ভাইয়া, হ্যাঁ, আমার মুখ দেওয়ার কোনো কথা বেরোইতেছে না। আল্লাহ পাক ভালো জানে, কারণ আমার বাচ্চারই কোনো কথা ছিল না। এখানে করে নিয়ে, হ্যাঁ, বলে দিই, ঠিক আছে? আপনি ভাই প্রত্যেকটা মানুষ যেন আপনার মতন সন্তান দেয়, প্রত্যেকটা মানুষ, মা যেন আপনার মতন সন্তান যেন আল্লাহ বানায় ভাই। আল্লাহর সিলাই দেখ আল্লাহ। আচ্ছা ভাইয়া, আপনার ওষুধ কিনতে মাসে কত টাকা লাগে? মোটামুটি 700-800 টাকার মতো। 700-800 লাগে। অনেক। আচ্ছা, এখন চাল কেনার পরে ওই দিন বাজার তো করতে পারেন নাই না? হ্যাঁ, বাজার করছি, আপনি না টাকা দিলেন। আচ্ছা, বাজারে করছি ওদিনকে। আপনার 1 মাসের বাজার কত টাকা লাগে? কত এটা 5-6 হাজার টাকা হইলো। 5 হাজার হয়ে যায় একদম সুন্দরভাবে, স্মুথলি চলে। হ্যাঁ, হ্যাঁ, সুন্দরভাবে এটা। আচ্ছা, দেখেন তো এখানে কত টাকা আছে? আল্লাহর শুকরিয়া। 4000, 2 3 4 5, এখানে 5000 আছে। হ্যাঁ, এটা দিয়ে সুন্দর করে আজকে রিক্সাটা নেওয়ার পরে এই রিক্সাটার মধ্যেই আজকের 1 মাসের বাজার ভরে বাসা নিয়ে যাবেন, ভাবিকে দিবেন, বাচ্চা কাচ্চাদেরকে দিবেন। হ্যাঁ ভাইয়া, আমি তখন বলছিলাম আল্লাহ যখন সুখের মুখ দেখায়, আপনার ভাবি একজন মাওলানা, আমার স্ত্রী একজন মাওলানা, জি, সেও চাকরি পাইছে। এই ভাইয়ের সাথে যেদিনকে চাল কিনে দিচ্ছে তার 2-1 দিন পরেই। আচ্ছা, অস্ট্রেলিয়া থেকে এক ভাই আপনাকে বলছে ওনার জন্য দোয়া করতে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে সবসময় হেফাজতে রাখবে এবং তার পুরো ফ্যামিলিকে। এটা আমার, ওনার আব্বু আম্মুর জন্য দোয়া চাইছেন বিশেষ করে। জি আমার ফ্যামিলির সবাই, আমার মেয়েও নামাজ পড়ে, আমার মেয়ে প্রতিদিন ফজরের নামাজের টাইমে উঠে আমাদেরকে ডাকে। আচ্ছা, ইনশাল্লাহ আমি সবাইকেই দোয়া করতে বলবো তার জন্য এবং তার বাবা মা, তার পুরো ফ্যামিলি, সবার জন্য এবং দুনিয়ার সবার জন্যই। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আমি তো মনে করেন দোয়া করি ভাই আল্লাহকে অনেক, আল্লাহ মিরাবেন না, ঠিক আছে? যাক, আল্লাহ মনে আর অনেকটা পথ আগাই দিল, এখন বাকিটুকু আল্লাহর ইচ্ছা। আচ্ছা, এটা যদি কোনো ভাই আবার আপনাকে দেখে, যদি ভিডিও দেখে যদি অটো করে দিতে চায়, আপনি কি নেবেন? অটো করবেন? সেটা আপনার মাধ্যমে আসতে হবে। না, আমার মাধ্যমেই তো। হ্যাঁ, ওনার ভিডিও দেখে তো অনেক হ্যাঁ, এটা উনি যেরকম আপনাকে আমার মাধ্যমে দিচ্ছে। আমার যদি কাল সাধ্য থাকতো আমি মনে করি এটার অটো করে দিতাম। দেখছেন সত্য কথা। কত বড় মন, উনি তো বলছে এটাই হয়ে গেছে। আমি আলহামদুলিল্লাহ। এইটারেও মনে করেন ব্যাটারি মোটর টোটো সহকালে যদি কালি করতে পারতাম, আমার ওরকম সামর্থ্য থাকতো আমি দিয়ে এটা দিতাম। আলহামদুলিল্লাহ যদি আচ্ছা, আপনাদের ওসিলায় হয়, আমি ইনশাল্লাহ রাজি আছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনারা যদি মনে করেন যে ওনাকে এই রিক্সাটাকে অটো করে দিবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ আমার নিজের তত্ত্বাবধানে এটাকে অটো করে ওনার ওই ভাইয়ের হাতে তুলে দিব, যাতে ওনার যেহেতু কোমরের সমস্যা,
কোমরের সমস্যা, হাতের সমস্যা, ওনার অটো হলে উনি চালাতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করবেন, মানে আর এত কষ্ট হবে না, কারণ পায়ে প্যাডেল মেরে ওনার কোমরের সমস্যা যেহেতু অনেক কষ্ট হয়। এই যে এখনো বেল পরেই করে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাইয়া রে, আমার আল্লাহ আসলে অসীম দয়ালু, তার দয়ার শেষ নাই।